মানতে হবে আল্লাহটা। টক্কর বেঁধে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো পূত পবিত্র মানুষের উপর পাথরের নির্যাতন চলে আসলো। নিজের আপন বেয়াই পাথর উঁচু করে বললেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাদা জামাআতানা, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য তুমি আমাদেরকে পাহাড়ে গেলিতে একত্রিত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না, মুহাম্মদ ধ্বংস হওয়ার জন্য পৃথিবীতে আসে নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, আবু লাহাবের গোষ্ঠী কিয়ামত পর্যন্ত যারা আবু লাহাবের পদাঙ্ক অনুসরণ করবে, আল্লাহর আইনকে বাদ দিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে বাদ দিয়ে যারা নিজেরা আইন বানাবে, তাদের পরে ধ্বংস হোক নিপাত চাপ, আবু লাহাবের জিলহা, এবং যা সে কামাই করেছে তাকে যারা অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত তাদের জন্য ধ্বংস। এখন আমাদের দেশেও একই নিয়ম চলছে। আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের গোষ্ঠী মাথা চাড়া দিয়ে উঠেছে। আল্লাহর আইনের কথা বলতে গেলেই গায়ে জ্বালা ধরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কায়েম করার কথা বললেই গায়ে জ্বালা ধরে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়া, শিরকের বিরুদ্ধে চলা কঠিন হয়ে যায়। শিরকের রাস্তাগুলো ভেঙে দিতে বললেই গায়ে আগুন ধরে যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে প্রথম যে কাজটি করলেন, মুসলিম শরীফের হাদিসে বর্ণনা এসেছে, আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, যতগুলো কবর উঠে দেখবা সব ভেঙে মাটির সাথে মিশিয়ে নাও। আর আমাদের দেশে মাশাআল্লাহ মাজারের ডাক হয়, বাজারগুলো টেন্ডার হয়, ইনকাম তো অনেক। এগুলো সরকারি পৃষ্ঠপোষকতায় হয়। শিরকের আখড়াগুলোকে জিয়ে রাখা হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফি কুলুবিহিম মারাদুন আম ইরতাবু আম ইয়াখাফুনা আন ইউহিফাল্লাহু আলাইহিম ওয়া রাসূলুহু বাল উলাইকা হুমুল যালিমুন। আফি কুলুবিহিম মারাদ, এদের অন্তরে রোগ, এদের অন্তর রোগাগ্রস্ত। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। তারা মিথ্যা আন্দোলন করে, এই জন্যই তাদের অন্তরগুলো রোগে ভরপুর হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দেখো আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি 2 পায়ে হাঁটো, এটা আমার কুদরত, এটা আমি নির্দেশ দিয়েছি দেখে হাঁটতে পারো। আমি নির্দেশ দিয়েছি দেখে সাপগুলো বুকের উপর হাঁটে। আমি নির্দেশ দিয়েছি দেখে পাখিগুলো আকাশে ডানার উপর ভর করে পড়ে থাকে। সূরা মুলকের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কথাগুলো বলেছেন। এই পাখিগুলো যে উড়ে বেড়ায়, কে তাদেরকে আকাশে ভাসমান রাখে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলছেন, গোলাম তুমি শুধু আমার হুকুমটা মানো, চেষ্টা করো। শেষের দিকে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাবধানে বাণী শোনাচ্ছেন, যাদের হৃদয়ে রোগ আছে এবং যারা ভয় করে আল্লাহ এবং রাসূল তাদের উপর জুলুম করবে, নাউযুবিল্লাহি মিন যালিক, তারা সন্দেহে পড়ে আছে। এই সন্দেহটাই হলো তাদের রোগ। আল্লাহ রাসূলের উপর তারা ইয়াকিন রাখতে পারছে না। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জীবন চলার জন্য সব যুগে যুগে নবীদেরকে পাঠিয়ে দিয়ে, যাতে মানুষ মিসগাইডেড না হয়, মানুষের মতই আরেকজন মানুষকে নবী করে দিয়ে, শ্রেষ্ঠ গুণাগুণ দিয়ে মানুষ যেন চলতে সহজ হয়। তিনিও বিয়ে করেছেন, আমরাও বিয়ে করি। তিনিও খেতেন, আমরাও খাই। তিনিও কাপড় চোপড় পরতেন, আমরাও পরি। তিনিও বাজারে যেতেন, আমরাও বাজারে যাই, যাতে করে জীবনের সব পর্যায়ে মানুষকে মানা যায় আল্লাহকে পাওয়ার জন্য। সেরকম মডেল হিসেবে পাঠিয়েছেন সমস্ত নবী রাসূলকে। আর বলেছেন, এটাই হলো তোমাদের জন্য একমাত্র হেদায়েতের বাণী বাহক। হেদায়েতের বাণী এরাই নিয়ে এসেছে আমার পক্ষ থেকে। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সে আল্লাহ যিনি যুগে যুগে সব যুগে নবীদেরকে পাঠিয়েছেন। আরসালা রাসূলাহু বিল হুদা, হেদায়েত সহকারে, ওয়া দীনিল হক, দ্বীনে হক সহকারে, লিইয়ুযহিরাহু, যাতে করে মানুষ আল্লাহর দ্বীন থেকে সবকিছুর উপর বিজয়ী করে। এটাই ছিল নবীদের আসার উদ্দেশ্য। আর এখন আপনি একটা দ্বীন বানিয়ে নিয়েছেন, আপনি নিজে একটা দল বানিয়ে নিয়েছেন, আপনার কারো আব্বা বানিয়েছেন, কারো স্বামী বানিয়েছেন, দল বানিয়েছেন, সেই দল অনুযায়ী আপনারা চলছেন। আল্লাহর দলের কোনো খবর নেই, আল্লাহর দলের বিজয়ের কোনো খবর নেই। কঠিন ভাবে আল্লাহ আসামের কাঠগড়া দাঁড় করিয়ে দিবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা সন্দেহে পড়ে, আল্লাহ এবং রাসূল তাদের উপরে জুলুম করবে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা সেই ভয়ের মধ্যে অস্থির, এই রোগ তাদের হৃদয়ে ঢুকেছে। আসলে আলা
বাল উলাইকা হুমুজ জালিমুন, এরাই হলো জালিম, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কথা বিশ্বাস করে না। ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইয়াদআ ইলাল ইসলাম, তার চেয়ে বড় জালিম কি হতে পারে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে? তার চেয়ে বড় জালিম কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াজলামুনা ফাতিলা, আল্লাহ বলেছেন সামান্য পরিমাণ জুলুম আমি কারো উপর করি না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, লা ইয়াজলামুনা ফাতিলা, চুল পরিমাণ জুলুম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কারো জন্য হবে না। এটার চিন্তা যারা করে তারই হলো জালিম। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। She